ক্রেজি বাংলাদেশ কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। হোপ লাইক গুড। তো ভালো থাকা তো ইম্পসিবল, কারণ এখন যে পরিমাণ গরম 40 ডিগ্রি সেলসিয়াসে এখন ক্রেজি বাংলাদেশের ক্রেজি কিছু চাই। সো আজকে ক্রেজি কিছুই করতে চলেছি। তো আমরা এখান থেকে যাব 30 কিলোমিটার, তাও আমার হুন্ডা নিয়ে। চলো না, হুন্ডাটা আগে দেখায়নি কিসের জন্য ক্রেজি কিছু। সো এই 30 ডিগ্রি সেলসিয়াসে আমার হুন্ডা মানে অন্য এদিকে আসেন। মানে 30 কিলোমিটারের সফর কি করতে যাচ্ছি সেটাই তো বলা হয়নি। সো আমরা যাচ্ছি এখন মোস্ট ফেমাস, মানে যেখান থেকে বাংলাদেশে মানে অধিকাংশ বৈদেশিক মুদ্রা আয় হয়। হোপ গাইস, এখনো বলি তো নি, আমরা যাচ্ছি চণ্ডীপুর সাইকেলে সফর করে 30 কিলোমিটার এই 40 ডিগ্রি সেলসিয়াসে তরমুজ খেতে। এখন তরমুজ খেতে গিয়ে তরমুজ খাবো, প্লাস আমি একা যাচ্ছি না, আমার ফ্রেন্ডও যাচ্ছে আমার সাথে, মাহির। দ্যাটস গুড। তো চলেন গাইস, বেরোনো যাক, টাইম হয়ে গেছে ভাই। সো গাইজ, এইটা আমার ফার্স্ট ব্লগ। যদি ব্লগে কোনো রকম কোনো ভুল হয়ে থাকে সো ক্ষমার দৃষ্টিতে সেটা দেখবেন। আর ব্লগে যদি কোনো ইমপ্রুভ তো অবশ্যই দরকার, যদি ইমপ্রুভ দরকার হয় সো দ্যাট আমাকে বলবেন, কারণ আপনারাই জজ, আপনারাই অডিয়েন্স। সো গাইস, আমরা আপাতত বাঙালি যেহেতু বাংলাই বলি, সো বন্ধুরা আমরা আপাতত ওই ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের সামনে পর্যন্ত আসছি। তো লেখা ব্রিজের কাছে যেয়ে আমরা ভিডিও টেস্ট গাইস। আলটিমেটলি আমরা ব্রিজের সামনে পর্যন্ত এসে গেছি। এখন এই যে সামনে পর্যন্ত যে ব্রিজের ভিউটা, প্লাস এখানকার ভিউগুলা, প্লাস সামনে যে ভিউ করে সব কটাই নেবো। আবার সামনে আবার বাজার আছে, এখান থেকে আমরা একটু স্কিপ করবো। যে ভিউ কটা আছে ওগুলো দেবো আপনাদের। তো আমরা এখন থেকে এই পুরো ব্রিজের ভিউটাই আপনাদের এখন শেয়ার করবো। দেখেন কেমন লাগে। তুমি আমার ক্যামেরাটা দেবো। সো গাইজ, আমি আবারও বলছি যে এটা আমার ফার্স্ট ব্লগে জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, মানে হাত কেঁপে গেছে আর কি। এটা ফোন দিয়ে করা, নতুন ইউটিউবার, বুঝতে পারছেন অবশ্যই। আর আমার নতুন নতুন মানে এডিটিং শেখা, মানে কথাও পেঁচায় যাচ্ছে জানি। প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্য। নতুন ইউটিউবার, প্রত্যেকটা নতুন ইউটিউবারের এটা একটি উৎসাহ যে সাবস্ক্রাইব করা, লাইক দেওয়া, কমেন্ট পড়া। প্রত্যেকটা ইউটিউবারের নতুন লাইফে একটা স্বপ্ন থাকে, তেমন একটা স্বপ্ন নিয়ে আজ ফার্স্ট ব্লগটা দিছি। প্লিজ সাথে থাকবেন। আর অবশ্যই হয়তো জানি না জানি অনেকেই এই ব্লগটা এনজয় করেছেন। সো প্লিজ বলবেন কেমন লাগতেছে ব্লগটা। এটা ফার্স্ট ব্লগ, আবারও বলতেছি। তো আরও আপনাদের মানে আপনারা যদি এরকম পাশে থাকেন তা আরও অবশ্যই আরও নতুন ব্লগ করব আপনাদের জন্য। আই হোপ ভালো লাগবে ব্লগটা, কারণ ব্লগের শেষই হয়নি। এসে আমি একটু স্কিপ করবো, এখান থেকে স্কিপ করে এই ট্র্যাকটা আগাবো। তো ওয়েট আ মিনিট, এখান থেকে আবার স্টার্ট করলাম। চলে সাব গাইস, এখন আমরা উঠি। সো এখান থেকে সরাসরি আমরা ব্রিজে এখন উঠবো। এখান থেকে সরাসরি সূর্য ডোবাটা আর কি এনজয় করা যায়। এখানে না আসলে আপনারা কেউ অবশ্য বুঝতেও পারবেন না যে এই জায়গাটা এতটা সুন্দর। এটা জাস্ট ভিডিওতে ক্যাপচার হচ্ছে, তাও তাও যথেষ্ট বোঝা যাচ্ছে যে জায়গাটা কতটা সুন্দর আর কি। আজকে ব্রিজে তো তেমন একজন লোকজন আসেনি, কিন্তু এমনি শুক্রবার অথবা ছুটির দিনে বা ঈদে এখানে পা দেওয়ার জায়গা থাকে না, এতটা সুন্দর জায়গা এটা। এখানে গাড়ি ঘোড়া বন্ধ থাকে সেই টাইমটা, মানে শুক্রবার যখন গাড়ি ঘোড়া আসতে থাকে তখন জায়গাটা এতটা সুন্দর লাগে। ভেরি মাচ আই লাভ দিস প্লেস। কী বলবো, এটা মনে করেন কি যে কোনো মানুষের মনের সাথে জড়িয়ে যেতে পারে। কষ্ট লাগলে এখানে আসলে কষ্টটা হালকা হয়ে যায়, ভালো লাগা থাকলে মানে ভালো লাগার মানুষটাকে নিয়ে এখানে আনা যায়।
এটা প্রত্যেকটা সাইড থেকে কাভার হয়, প্রকৃতি পরিবেশ সব থেকেই কাভার হয়। সো এখন ভাবতেছেন যে আপনাদের সাথে আমি তরমুজ খাবো সেখান বা মানে তরমুজ খেতে না বলে এই ব্রিজটার সম্পর্কে কেন এত কথা বলতেছি। যাই হোক, এটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। সো জায়গাটার নামই তো বলা হয়, এটা হচ্ছে পাইকগাছা শিববাটি ব্রিজ। মানে আমাদের কাছে খুব জনপ্রিয় একটা ব্রিজ, আপনাদের কাছে আই থিঙ্ক হবে, কারণ এখান থেকে মানে যেখানে ফিলটা আসে যতটা ভালো লাগা কাজ করে। আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল। এখন এখান থেকে চণ্ডীপুরের রাস্তাটাও এখনো গাইজ কিছু সিনেমাটিক ভিডিও থাকবে আপনার জন্য। जग की कोई रीत न जाने, मैं तो बस तेरे हुए दीवाने। मिला जो संग तेरा उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। छुड़ा एक बार मेरा मखना में मखना, তো এটাই ছিল ভিউ। সো আমার সামনে যাবো আমরা, এখনো কিচ্ছু হয়নি ভিউয়ের, এখনো ভিউয়ের কিছুই হয়নি। তো জার্নিটা আবার স্টার্ট করা যাক। ক্যামেরাটা দেবো এখান থেকে। তো এটাই ছিল আপনাদের সাথে হয়তো আমার প্রথম একটা ব্লগ, হয়তো কি এটাই আমার প্রথম ব্লগ। তো আপনাদের সাথে বা আমি নিজে থেকে একটা ব্লগ করছি, এটা অনেক বড় পাওয়া আর কি। আর এরকম জায়গা মাইন্ড ব্লোয়িং আমার দেখা, মানে আমার ফেভারিট ব্রিজের ভিতরে এই একটা। আর আমরা মূলত যাচ্ছি এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার দূর, আর চণ্ডীপুর নামক একটা জায়গায় আর কি। ওটা প্রায় মানে যারা ব্যবসায়ী বা বাইরে তরমুজ বা ফল ফলারি রপ্তানি করে, তরমুজ, আম ইত্যাদি, লিচু, তাদের জানা একটা স্থান যেখানে তরমুজ পাওয়া যায় আর কি, খুব বেশি পরিমাণ রপ্তানি হয়। সেটা হচ্ছে চণ্ডীপুরের ভিতরে একটা আর কি। ওটার নামই ওরকম, চণ্ডীপুর। ওটা হচ্ছিল কয়রা উপজেলার ভিতরে পড়ে। সো ওইখানে আমি আর আমার ফ্রেন্ড মাহি যাচ্ছে, মাহি আমার ঠিক পিছনেই আছে। তো আপনাদের সাথে জায়গাটা শেয়ার করব, আর ওইখানে যে তরমুজ খাবো প্লাস এনজয় করব, আমাদের সাথে আড্ডা দেবো। কিন্তু যতদূর মনে হয় যে আমাদের যেতে যেতে প্রায় এখান থেকে প্রায় 2 ঘন্টা প্লাস, 2 থেকে 3 ঘন্টা প্লাস লাগতে পারে। আমাদের ফিরতে ফিরতে এখন বাজে হচ্ছে 4:28। সো আমার ফিরতে ফিরতে প্রায় 7:30, 4টা বেজে যাবে। সো এখন এই সৌন্দর্য এইটাই বেস্ট এখানকার, যেখানে হচ্ছে সৌন্দর্য আছে, এইখান থেকে যেতেই বাদে। সো আপনারা সাতক্ষীরা হয়েও আসা যায়, ওই সাইড থেকে সাতক্ষীরা জেলা হয়েও। আর এটা হচ্ছে খুলনা জেলার ভিতরে একটা উপজেলা আর কি, হচ্ছে পাইকগাছা উপজেলা। আর আমি এই উপজেলা থেকে আরেক উপজেলা যাচ্ছি, যেটা মানে হচ্ছে কয়রা উপজেলা, সেখানে ওই জায়গাটা পড়ে আর কি। হয়তো একটা সমস্যা হতে পারে যে আমাদের যেতে যেতে অন্ধকার নেমে যেতে পারে, যার কারণে অনেক কিছু নাও দেখা যেতে পারে। তো কোনো টেনশন নেই, যথাসম্ভব দ্রুত যাওয়ার চেষ্টা করব আর সব কিছু দেখানোর চেষ্টা করব। সো কিছু কিছু ভিউ আমি দেখাচ্ছি প্লাস কথা বলছি। সো এই ভিউ কটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে প্লিজ জানাবেন। আর এই জায়গাটা বেশ রিস্কি একটা জায়গা। সমস্যা হচ্ছে এই কারণে এখানে এই রাস্তা থেকে ট্রাকও চলাচল করে। ওইখান থেকে একটা 3 রাস্তার মোড় আছে, ওইখান থেকে ট্রাক চলাচল করে। আর সামনে নতুন কৃষি কলেজ আর কি, ওই দেখা যাচ্ছে। আমি সামনেও যাব আপনাদের সবাইকে নিয়ে, সামনে গিয়ে ওইখানে আর কি দেখাবো কৃষি কলেজ। ঘুরিয়ে দেখানোর সময়টা আসলে হবে না, আমি অন্য একদিন একটা ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখাবো। একটা পার্ক আছে এবং সামনে গিয়ে বাজার টাজার আছে। হ্যাঁ, আমি বাজার থেকে ওইখান থেকে স্কিপ করে দেবো। দেখুন পাশ থেকে একটা ট্রাক চলে গেলো। এখানে হচ্ছিল প্রচুর জঞ্জাট হয় আর কি, মাঝে মাঝে যখন জ্যাম হয় তখন অনেক বড় লাইন হয়ে যাবে। এখানে দেখার মতন প্রায় অনেক কিছুই আছে। দেন আই হোপ আপনাদের সাথে কথা বলতে বলতে যেন সময়টা সম্পূর্ণ কেটে যায়। তো বলছিলাম এখানে দেখার মতন প্রায় অনেক কিছুই আছে। আরও পিছিয়ে আমরা যেখান থেকে আসলাম প্রথমে, ওইখানে একটা কলেজ হচ্ছে, প্লাস সামনে একটা ইউনিভার্সিটি হচ্ছে,
আর হচ্ছে সামনে একটা পার্ক আছে, আর আশেপাশে একটা গ্রাম্য অঞ্চল, মানে একটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে। তো অনেকটাই মজা আর কি এখানে। এখানে ঘোরাফেরার জন্য জায়গা আছে। শহর একটা সাইডে, শহর এক সাইডে গ্রাম। সো আমার ফ্রেন্ড আমার পাশ থেকেই যাচ্ছে, তো আমি একটু আগে যে কথা বলবো আর ওর কাছে ক্যামেরাটা আমি থেকে দিয়ে দেবো। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমাদের অনেক দ্রুত যেতে হবে, কেননা এখন বহুত বহুত কম সময় কাছে। তো গাইজ আমাদের সাথেই চলুন, সাথেই থাকুন, থাকছে না। পজ করবো? নো, সো গাইজ আমার সাথে যে গ্রেট মোমেন্টটার সাক্ষী হবেন। Just ও প্লেস ডিভাইডিং কতটা সুন্দর, কি বলবো। লেটস এনজয় দ্য ভিউ। এবারও ক্যামেরাটা আমি নিয়ে নিজেই ক্যামেরা ক্রো হয়ে গেলাম। সো আমরা আবারও পথ চলা শুরু করেছি। এখন বলতে পারতেছি না যে কতক্ষণে গিয়ে মানে ঢুকবো এলাকায়। তো আমরা এখনো গজালিয়াও পার হতে পারি না, আমরা কয়রা যাবো, মানে অনেক 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 একটা ফার্স্ট ব্লগে এত দূর যাচ্ছি। ও মাই গড আর কি বলবো। তো আমার এক প্রকার মাহিকে, মানে আমার ফ্রেন্ডকে এক প্রকার ধোকা দিয়ে নিয়ে আসা হয়ে গেছে। ওরা আমি বলিনি যে আমরা এত দূর যাচ্ছি, আমি অর্ধেক পথ গিয়ে ওরা বলবো যে আমরা এখন কয়রায় যাব। সো এখান থেকে ও ব্যাকও করতে পারবে না, আর সামনে না যে কোনো উপায়ও নেই। তো ও বহুত রাগ করবে, কিছু করার নেই। ও আসার টাইমে কিন্তু ভিডিওর মধ্যে একদম রাগ করবে। তো এই জিনিসটা ভালো লাগে, যখন ভিডিওর ভিতরে একটু রাগ করবে। ওকে নিয়ে যাচ্ছি। আমি ওইটা যে বলবো, আমাদের এখান থেকে হচ্ছিল মৌখালি যাবো, মৌখালি থেকে তারপরে ওই চণ্ডীপুর এলাকাটা। সো আমি মৌখালি যে তারপর ওকে বলবো যে আমরা চণ্ডীপুরে যাব। সো ওইখান থেকেও ব্যাকও করতে পারবে না। তো বেরিয়ে পড়ছি এখন। সামনে থেকে আবার স্কিপ করা করতে পারে, কারণ আমার সামনে অনেক ভিড় ভাট্টা আছে। ওখানে গজালি একটা বাজার। তো আরেকদিন অন্য একটা ব্লগে ওটা নিয়ে দেখাবো আর কি, ওটা সবাইকে দেখাবো। এই যে এই সাইড থেকে সূর্য ডোবার সিনটা অনেক সুন্দর আছে, বাট আজকে দেখানোর একদম কোনো টাইম নেই। যতটা সম্ভব দ্রুত যেতে হবে, মানে অনেকটা সময় পার হয়ে গেছে। সো আগাচ্ছি আমরা ওই কলেজের কর্নার থেকে যে স্কিপ করে দেবো ভিডিওটা। সামনে পার্ক, তারপরে গিয়ে বাজারটা। তো পার্কের এখানেও দেখানোর মতন কিছু নাই। সো এগোচ্ছি, যেহেতু এগোতে থাকি আপনাদের সাথে গল্প করতে করতে ঠিকই চলে যেতে পারবো, কোনো সমস্যা আশা করি হবে না। আর আপনাদের দোয়া আশীর্বাদ অবশ্যই আছে আমার সাথে। এতটা পথ পাড়ি দিয়ে আবার ফিরতে হবে, যেহেতু এতটা পথ পাড়ি দিয়ে আবার আসবো, তো আশীর্বাদ অবশ্যই আছে। সো প্রায় চলে, এটা ক্রস করলেই স্কিপ করে দেবো আর কি ভিডিওটা। শুধু ক্রস করে এটা স্কিপ করতে হবে, কারণ ভিডিও সারা রাস্তা মানে হাতে ফোন নিয়ে গিয়ে বহুত কষ্ট হয়ে যাবে, আর এটা অনেক অনেক লং হয়ে যাবে। তাই প্রায় এটা এডিট করার পরে প্রায় অনেক বড়ই হবে আর কি। অনেক বড় বলতে প্রায় 20-22 মিনিট তো হবেই। আর এটা মানে ফার্স্টের থেকেই কেউ এত লং ব্লগ দেখতে চায় না। সো আমিও লং ব্লগ তো দিচ্ছি ফার্স্টের থেকেই। আর এই এলাকাটায় প্রচুর রিস্ক গাড়ি ঘোড়ার জন্য, সে তো আমি নিজে থেকেই
স্কিপ করবো আর কি। আপনারা হয়তো খারাপ মনে করতেই পারেন যে ফার্স্ট ব্লগে এত স্কিপ কেন। সো স্কিপ করার 2 থেকে 3টা কারণ হয়। একটা হচ্ছিলো অ্যাক্সিডেন্ট, তারপরে হচ্ছিলো সামনে বাজার ঘাট, তারপর হাতে ফোন নিয়ে কষ্ট হয়ে যাবে, আরও লং ভিডিও হবে তাই। এরিয়া শেষ, এখান থেকে বাজার শুরু সামনে থেকে। তো আমরা এখান থেকে স্কিপ করবো আর হচ্ছিল গ্রামের ওই চণ্ডীপুর গ্রামের একটু আগে থেকে ভিডিওটা স্টার্ট করবো। গিয়ে আমরা এখানে তরমুজ খাবো, এনজয় করবো, আপনাদের সাথে মজা করবো, আড্ডা দিব। আমরা অনেকটাই কাছে, আমরা অনেকটাই চণ্ডীপুরের যে মসজিদটা দেখা, চণ্ডীপুরের মসজিদটা শুধু পার করলাম। তো আমরা খুব শুরু করে সামনে আমাদের গন্তব্যস্থান পৌঁছাবো। তো আর বেশি দূর নাই। তো আমাদের দেখেন অনেকটাই সুন্দর হয়ে গেছিলো। আমাদের ভেবেছি তখন কয়টা বাজে, তখন বাজে 4টা। এখন কয়টা বাজে আমার? 6:25। এখন বাজে 6টা। এখনও অতি বসে আমরা এখনও বসে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফুল টোটাল জার্নিটা এটা দিয়ে করছি। রাস্তায় একটু ব্রেক নিচ্ছিলাম ছোট্ট, মানে বহুত কষ্ট হয়ে গেছে। এখন বাসায় যে কী অবস্থা হবে কিচ্ছু নাই। তো কী বলবো, এখানে ভিউ নেওয়ার মতনও আর কিচ্ছু নেই, বহুত কষ্ট হচ্ছে বহুত। তো আমি একটু স্কিপ করবো আর একটু স্কিপ করবো। জায়গার 5 মিনিট আগে থেকে আমি আবার শুরু করবো, কারণ এইভাবে ক্যামেরা ধরে যাওয়াটা অনেক কষ্টের। আর সামনে বাস, এখান থেকে বাস চলাচল করে যেহেতু রিস্ক হয়ে যাচ্ছে। সো গাইজ, ক্যামেরাটা অফ। আমরা নতুন উপজেলার ভিতরে ঢুকে পড়েছি, যেটা কিনা কয়রা উপজেলা, পাইকগাছা, মানে খুলনা পাইকগাছা থেকে এখন কয়রা উপজেলায় ঢুকে পড়ছি। সো লেটস গো। ব্লগ এখনো অনেক দূর, এখনো বেশ দূর। সো আমি একটু সামনে যে আশেপাশের পরিবেশটা দেখি, একটু সামনে যে আমি ব্লগটা স্টার্ট করবো, স্কিপ করবো এখান থেকে। বেশ চালাইতে হবে সামনে থেকে, গাড়ি ঘোড়া আসতেছে তো এখন কষ্ট হয়ে যাচ্ছে অনেক। গাড়ি ঘোড়া আসতেছে, ব্রেক লিপার পড়ে যাবো এক্ষুনি। সো গাইজ, ডোন্ট মাইন্ড। আমি এখান থেকে একটু স্কিপ করবো, সামনে গিয়ে আবার ব্লগটা অন দেবো। সো বাই। সো লিটলি গাইজ, আমরা ঢুকে পড়েছি চণ্ডীপুর সেই বিখ্যাত তরমুজ ক্ষেত এলাকায়। সো আমরা একটু সামনে গেলেই তরমুজের সন্ধান, তরমুজ এখানে খেয়ে দে টাটা বাই বাই। অবভিয়াসলি ভাই, এত দূর এত কষ্ট করে আসার পরেও এখন তরমুজ না পাই, ও মাই গড, মারা যাইতে হবে। এখন আমি একজনের কথা শুনবো, তরমুজ ক্ষেত কোথায়? মাহি শোন তো, তরমুজ ক্ষেত কোথায়, কোন সাইডে ঢুকবো? তরমুজ ক্ষেত এলাকায় কোন সাইডে ঢুকবো? সন্ধিন তরমুজ কোথায় পাওয়া যাবে? শোন, এটা কারোর কাছে শোন, শোন কারোর কাছে তো শোন। মানে তরমুজ কিনবো এবার, কিনে আর কি খাবো। তরমুজ ক্ষেত তো আপনার ওই দূরের থেকে আসছে, এদিক দিয়ে ঢুকে দেখেন। এখন তরমুজ কিনা যাবে ও সামনে নাই না, সামনে নাই আর সামনে নাই, সামনে যদি দূরের থেকে ওই ক্ষেত কোথায়? আর সামনে আছে আপনার এই যে বাঘের দুইটা দেখেন। আর আপনি কিনতে হইলে আপনি ইয়ে যাবেন ওই পাবলিক। সো টার্গেট তো কমপ্লিট করতেই হবে। হ্যাঁ, বাম দিকে ঢুকবো। সো আমরা একটা লোককে পাইছি।
তরমুজ কোথায় কিনতে পারবো? কতদিন লাগতে পারে এখান থেকে? কতদিন লাগতে পারে? কি বলে এখনো 10 মিনিট। সো বলতেছি এখনো 10 মিনিট। সো 10 মিনিটের জন্য স্কিপ করতেছি, একটু সামনে গেমে অন। এই রাস্তা সো গাইজ এসে চলে আসছে, এখন একটু সামনে যেয়ে খাবো সেটা রিভিউ দিচ্ছি। একটু সামনে যেয়ে আমরা ওই গাড়ি আছে ওইখান থেকে আমরা তরমুজগুলো খাবো আর কি নেবো। সো আরেকটু ওখানে ওয়েট করবো। আসলে সম্পূর্ণ দাঁড়াতে পারতাম, তো সাইকেল নিয়ে বহুত কষ্টকর। তারপরেও কমপ্লিট করে যাবো আর কি তরমুজ খাওয়ার টার্গেট কমপ্লিট করে তারপর আজকে বেরোবো। সো নিয়ে আইসি এখন, অবশেষে মিশন কমপ্লিট। তো এখন এটা এখন খাবো। যাই হোক অনেক কষ্ট হয়েছে। লাইট ধর একদম বিষয় থেকে তুলে নাইস, সত্যি ঝাল, সত্যি মিষ্টি। একটাই নিয়েছিলাম, সময় একদম কম হাতে, এখনও 30 কিলো আমাদের একটা নিয়েছিলাম, একটা খেয়ে যাবো। তরমুজ আমার সবথেকে ফেভারিট। তরমুজের দিব্যি গাইজ, সবাই লাইক সাবস্ক্রাইব আর অবশ্যই শেয়ার করবেন। সো বাই গাইজ, আবার দেখা নেক্সট ব্লগে।